মডিফায়ার রিলেটেড 3 পর্বের ধারাবাহিক ডিসকাশনের আজকের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তবে এই ভিডিওটি দেখার পূর্বে মডিফায়ার রিলেটেড প্রথম ভিডিওটি না দেখে থাকলে সেটি দেখার জন্য শুরুতেই অনুরোধ করছি, কারণ আগের ভিডিওটি না দেখে আজকের এই সেশনটি অনেকের কাছে কিছুটা দুর্বোধ্য মনে হতেই পারে। যাই হোক, আজকের এই সেশনে আমি ডিটারমিনার, যা কিনা মডিফায়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা নিয়ে ডিসকাস করব। আশা করি সাথেই থাকবেন। ডিটারমিনার নিয়ে আলোচনা করার শুরুতেই আমাদের মনে হয় ডিটারমিনার কি সেটা নিয়ে একটা ব্রিফ ডেফিনিশন দেওয়া যায়। স্ক্রিনে লক্ষ্য করা যাচ্ছে, a determiner is a word that is used to modify or introduce the noun in a sentence। অর্থাৎ ডিটারমিনার হচ্ছে এমন একটা শব্দ যেটার কাজটা হচ্ছে একটা নাউন, সেই নাউনটাকে মডিফাই করতে এবং সেই যে নাউনটা কোনো একটা সেন্টেন্সের মধ্যে রয়েছে। ইট মোস্টলি অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ, এবং এই ডিটারমিনারটা কি করে, একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ইট রেফার্স টু দ্য নাউন। ডিটারমিনার্স ইনক্লুড, এবং ডিটারমিনারের মধ্যে কি কি থাকতে পারে, আর্টিকেল থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ডেমনস্ট্রেটিভ, একই সাথে পজিটিভ অ্যাডজেক্টিভ এটসেট্রা। সো খুব সহজ কথায় ডিটারমিনার হচ্ছে এমন কিছু যা নাউনকে ঠিক অ্যাডজেক্টিভের মতো করে মডিফাই করে। এবং এই ডিটারমিনারের বেশ কিছু টাইপস রয়েছে, যেগুলো জানা থাকলে আমাদের সেকেন্ড পেপারে মডিফায়ার সলভ করতে সুবিধা হয়। তো দেখা যাক সেগুলো কি। আমরা আমাদের সেকেন্ড স্লাইডে লক্ষ্য করব, এখানে 8টা টাইপস দেওয়া আছে ডিটারমিনারের: definite and indefinite article, quantifier, demonstrative, numbers, distributive, possessives, interrogative determiner এবং determiners of difference। এবার আমরা একে একে করে এই প্রত্যেকটার পরিচয় জানার চেষ্টা করি। আমাদের সবারই মোটামুটি আর্টিকেল সম্পর্কে একটা বেসিক ধারণা আছে, অর্থাৎ আর্টিকেল 3টা, ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল, এ এন্ড দা। তো এখানে আমরা দুটো এক্সাম্পল খেয়াল করছি along with the pictures। খেয়াল করা যাক, the moon looks beautiful tonight। এই যে মুন শব্দের আগে আমরা দা ওয়ার্ডটা যোগ করেছি, এই দা আসলে এখানে ডিটারমিনার। একই সাথে আমরা দ্বিতীয় যে ছবিটা দেখছি সেই ছবির সাথে মিল করে যদি দেখি, কেন বড় বাবু আমি কি একটা বই ধার করতে পারি, এই যে এ কথাটা বলা আছে, এ শব্দটাও কিন্তু একটা আর্টিকেল এবং ডেফিনেটলি ইট ইজ অলসো আ ডিটারমিনার। এবার আমরা দ্বিতীয় অংশটা যাই, সেকেন্ড পার্টে যাই বা সেকেন্ড টাইপটা যাই, বলা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কি? কোয়ান্টিফায়ার হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো কোয়ান্টিটিকে ইন্ডিকেট করে। লেখা আছে স্ক্রিনে, কোয়ান্টিফায়ার্স অলসো কল্ড ইনডিফিনিট অ্যাডজেক্টিভস indicate the quantity of a noun. They include all, any, few, less, little, many, much, no, several। এমনকি নো মানেও কিন্তু একটা কোয়ান্টিটি, কোনো কিছু না থাকাও এক ধরনের কোয়ান্টিটিকে ইন্ডিকেট করে। তার মানে নো ম্যান ইজ প্রেজেন্ট, এখানে নো কিন্তু এক ধরনের কোয়ান্টিফায়ার। সো এখানে দেখা যাচ্ছে এক্সাম্পল গুলো দুই ভাবে ভাগ করা হয়েছে। একটা বলা হচ্ছে there are already several people who are waiting। আমরা স্ক্রিনে লক্ষ্য করছি several মানে অনেক, অর্থাৎ many শব্দের সিনোনিম। there are already several people who are waiting। এই several শব্দটা একটা কোয়ান্টিফায়ার and definitely this is a determiner। সেকেন্ড এক্সাম্পলটা দেখছি, some students are discussing। আমরা একটা ক্লাস দেখছি, ক্লাসে একটা ছবিও দেখছি যেখানে একজন টিচার বাচ্চাদেরকে বোঝাচ্ছেন এবং তারা ডিসকাস করছে। এই যে সাম শব্দটা, সেই শব্দটা অনেককে ইন্ডিকেট করছে বা কিছুকে ইন্ডিকেট করছে, যেখানে একটা কোয়ান্টিটি, একটা পরিমাণকে বোঝানো হচ্ছে। এই সিচুয়েশনটাকে আমরা বলছি ডিটারমিনার। তাহলে প্রথমে আমরা বললাম কি, প্রথমে বললাম আর্টিকেল, যেটা ডেফিনিট এবং ইনডেফিনিট হতে পারে, এবং সেকেন্ড অপশনে আমরা বললাম কোয়ান্টিফায়ার। থার্ড অপশনে যদি যাই, সেখানে আমরা পাচ্ছি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বেসিকলি চার, এগুলো নির্দেশক শব্দ, দিস, দ্যাট, দিস, দোজ। স্ক্রিনের শুরুতেই সেখানে রেড মার্ক দিয়ে দেখানো আছে, এবং এই দিস, দ্যাট, দিস, দোজ, দিস, দ্যাট সাধারণত সিঙ্গুলার নাউনের সাথে বসে, এবং দিস, দোজ এই দুটো প্লুরাল নাউনের সাথে বসে। আমরা এক্সাম্পল লক্ষ্য করি, দিস ইজ আ car, এবং এই দিস শব্দটি একটি ডিটারমিনার এবং এটি মূলত ডেমনস্ট্রেটিভ থেকে আসা। দোজ আর প্রোটেস্টিং এগেইনস্ট কোটা সিস্টেম। সাম্প্রতিক সময়ের কোটা সিস্টেম নিয়ে যে আন্দোলন, সেটিকে ইন্ডিকেট করে যদি আমরা বলি দোজ, এই দোজ শব্দটাও কিন্তু একটা ডিটারমিনার, কারণ ডেমনস্ট্রেটিভ থেকে এরপর। এবার আমরা 4 নম্বর আমাদের যে টাইপটা রয়েছে সেটা যাই, সেখানে লক্ষ্য করা হচ্ছে নাম্বারস। অর্থাৎ এই নাম্বারগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার বলতে আমরা বুঝতে পারছি 1 2 3 4 5 এটসেট্রা, এবং অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই শব্দগুলো, এবং ফোর্থ, ফিফথ, অর্থাৎ পজিশন যেগুলোকে বোঝানো হয়, এই সবগুলোকে আমরা ডিটারমিনারের মধ্যেই ফেলছি।
এবং সেখানে আমরা দুটো এক্সাম্পল লক্ষ্য করি। নাম্বার 1 কার্ডিনাল নাম্বার দিয়ে, আই এম ক্লোজ উইথ মাই 4 সিবলিংস, আমি আমার 4 সিবলিং নিয়ে খুব কাছাকাছি আছি, এরকম কিছু একটা। এই 4 শব্দটা যেটি রেড মার্ক দেওয়া আছে সেটি হচ্ছে ডিটারমিনার, নাম্বার বেসড ডিটারমিনার। এবং দ্বিতীয়ত অর্ডিনাল নাম্বারটা খেয়াল করলে বলা হচ্ছে দ্য সেকেন্ড বয় ইজ মোর ট্যালেন্টেড। আমরা লক্ষ্য করছি দ্বিতীয় ছেলেটা মোটামুটি পড়াশোনা করছে এবং প্রথম ছেলেটা তাকিয়ে আছে, এবং সে কারণে ধারণা করা হচ্ছে দ্বিতীয় ছেলেটি একটু কম্পারেটিভলি ট্যালেন্টেড, এবং সে কারণে দ্য সেকেন্ড, দ্য ফার্স্ট, দ্য ফোর্থ, দ্য ফিফথ এই শব্দগুলোকে আমরা অর্ডার বেসিস মনে করছি, এবং এরাও ডিটারমিনারের মধ্যেই পড়ছে। এবারে 5 নম্বরে যদি আমরা আসি, সেখানে লক্ষ্য করব ডিস্ট্রিবিউটিভস। ডেফিনেশন বলা হচ্ছে distributive determiners, also called distributive adjectives, are used to refer to a group or to individual people or objects within a group. এখানে কি বলা হচ্ছে, সবগুলো পার্সন, অনেকগুলো পার্সন হবে, বাট প্রত্যেককে আলাদা আলাদা করে গ্রুপ থেকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি নিয়ে যখন আমরা প্রেজেন্ট করব সেটিকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভস। দ্য ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার্স আর অল, ইচ, এবং এক্ষেত্রে ইচ, এভরি, আবার দেখা যায় গ্রুপের মধ্যে লিঙ্ক করে হতে পারে অল, বোথ, হাফ, এইদার, নেইদার, ডিফারেন্ট ডিফারেন্ট করে। এই সবগুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভের মধ্যে ফেলি এবং এগুলো ডিটারমিনার। আমরা এক্সাম্পল যদি দেখি, আমাদের প্রথম যে ছবিটা সেটার সাথে মিল করা একটা সেন্টেন্স রয়েছে, ইচ মেম্বার গট আ সার্টিফিকেট, প্রত্যেক মেম্বার একটা করে সার্টিফিকেট পেয়েছে। এই যে ইচ মেম্বার কথাটা বলা হচ্ছে, প্রত্যেকটা মেম্বারকে আলাদা আলাদা করে দেখানো হচ্ছে। সেকেন্ড এক্সাম্পল, এভরি মাদার লাভস আ চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এই যে এভরি কথাটি রয়েছে সেটিও কিন্তু ডিটারমিনার। এবার আমরা নাম্বার 6 এ চলে আসি। নাম্বার 6 এ পজিটিভ। পজিটিভ শব্দটা বলার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে লিঙ্ক, অর্থাৎ কানেক্টিভিটি, রিলেশন। মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, মাই ব্রাদার, ইয়োর ব্রাদার, হিজ সিস্টার, দেয়ার ফ্রেন্ডস, এটসেট্রা। এক্সাম্পল বলার আগে আমরা একটু ডেফিনিশনটা পড়ে দেখি। আ পজিটিভ ডিটারমিনার, also called a possessive adjective, is used to describe ownership or possession, অর্থাৎ কোনো কিছুর মালিকানা বোঝানো হয়। This is my mobile phone, this is my room, this is my wall, এই জাতীয় যে স্টেটমেন্ট গুলো, সেখানে my, your, their এই শব্দগুলো পজিটিভ হিসেবে কাজ করে। The possessive determinants are my, your, his, her, its, our, their। এই শব্দগুলো কিন্তু এক ধরনের কানেক্টিভিটিকে ইন্ডিকেট করছে। আমরা এক্সাম্পল খেয়াল করতে পারি, রেসপেক্ট আওয়ার ওয়ার্কার্স, এখানে কিছু ওয়ার্কারদের ছবি দেওয়া আছে এবং এই আওয়ার শব্দটা অ্যাকচুয়ালি পজিটিভ। সেকেন্ড অপশনে বলা হচ্ছে হোল্ড ইউর টাং, কোন একজন মা তার বাচ্চাকে ধমক দিচ্ছে, এরকম একটা ছবি আমাদের সামনে চলে এসেছে এবং আমরা লক্ষ্য করছি হোল্ড ইউর টাং, কথা সংযত করো, থামো। এই ইউর শব্দটাও কিন্তু পজিটিভ এবং ইজ অলসো আ পার্ট অফ ডিটারমিনার। এবার নাম্বার 7 যে পার্টটা রয়েছে সেখানে যাই, ইন্টারোগেটিভ ডিটারমিনার। An interrogative determiner, also called an interrogative adjective, modifies a noun or pronoun in a direct or indirect question. অর্থাৎ আমরা প্রেপোজিশন হিসেবে পেতে পারি, প্রোনাউন হিসেবে পেতে পারি, সরি, আমরা প্রোনাউন হিসেবে পেতে পারি, মানে অথবা একটা নাউন হিসেবে এটা কাজ করতে পারে। ডিরেক্ট or indirect কোয়েশ্চেনে আসতে পারে না। ইন্টারোগেটিভ ডিটারমিনার্স আর হোয়াট, হুইচ এন্ড হুজ। যেমন হোয়াট হাইট ইজ দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং, এখানে এম্পায়ার স্টেট বিল্ডিং এর ছবি দেওয়া আছে, কতটা উঁচু। এই হোয়াট শব্দটা এখানে যদিও ইটস আ কোয়েশ্চেন মার্ক, এটা কিন্তু এক ধরনের ডিটারমিনার এবং এটিকে আমরা বলছি ইন্টারোগেটিভ ডিটারমিনার। সেকেন্ড অপশন দেখা যাচ্ছে হুইচ ফুড ডু ইউ লাইক, কোন খাবারটা তোমার ভালো লাগে। এই হুইচ শব্দটাও কিন্তু একটা নাউনের আগে এসেছে এবং এটিও ডিটারমিনার হিসেবে। এবার আমরা সবশেষ যে পার্টটা রয়েছে ডিটারমিনারের, অর্থাৎ লাস্ট ওয়ান, ডিটারমিনার্স অফ ডিফারেন্স, সেটা নিয়ে ডিসকাস করি। আদার এন্ড অ্যানাদার আর দ্য ডিটারমিনার্স অফ ডিফারেন্স, অর্থাৎ আদার অন্য, অ্যানাদার অন্য আরেকটি, এই শব্দগুলো কিন্তু ডিটারমিনার হিসেবে কাজ করে এবং এটা ডিফারেন্স বোঝায়। Other is used to mean additional or different types of. Other বলতে আমরা যেটা বুঝতে পারছি আরো আরো ভিন্ন ভিন্ন অনেক কিছু কানেক্টিভিটি। It's used with plural countable nouns, যেমন other doors, and all uncountable nouns are the knowledge. Another is used to mean one more, আরেকটা বেশি, a different one, ভিন্ন আরেকটা। Another boy came here, another man protested against the fact. It's only used with singular, তার মানে other প্লুরালের ক্ষেত্রে ইউজ হতে পারে, কিন্তু another জেনারেলি সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ হয়। এবার আমরা একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি। আদার, ডু উই হ্যাভ এনি আদার ফ্রুট, আমাদের আর কোনো ফ্রুট রয়েছে, সিঙ্গুলার সাথে ইউজ হচ্ছে। আমরা বলছি ক্যান আই হ্যাভ অ্যানাদার কাপ অফ টি, আমি কার এক কাপ চা পেতে পারি। এই যে আদার এবং অ্যানাদার এই দুটো শব্দই
ডিটারমিনার্স অফ ডিফারেন্স হিসেবে কাজ করে। তো এই ছিল আমাদের ডিটারমিনারের টোটাল 8টা টাইপ, যেটা আমরা ডিসকাস করলাম। এবং আশা করি অনেকের কাছেই ডিটারমিনার নিয়ে যে একটা কনফিউশন ছিল বা কোন কোন বিষয়গুলোকে আমরা ডিটারমিনারের ভেতরে ইনক্লুড করতে পারি সেটা অনেকের হয়তো ক্লিয়ার হয়েছে। Thanks for watching. Don't forget to like, share and subscribe.